নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং ফ্রম সিকিম। আজকে 11ই অগাস্ট 2025 সাল। এখন সময় হচ্ছে সকাল 10:30। আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা বেশ কয়েকটা সাইট সিইংয়ে যাব বন্ধুরা। তো এখন আমরা প্রথমে যাচ্ছি রুমটেক মনাস্ট্রি, যেটা এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট বলতে পারেন। দেখুন, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। তো সাথে থাকুন বন্ধুরা, খুবই আকর্ষণীয় কিছু ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন পৌঁছে গেছি প্রায় রুমটেক মনাস্ট্রি। এখানে এন্ট্রি ফিজ মাথা পিছু 10 টাকা করে দিতে হয় এবং এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন বন্ধুরা। যে ডান দিকে লাল রঙের এটা হচ্ছে গেট, এখানে কিন্তু রেকর্ডিং মানা আছে। ভেতরে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বলছি। প্রচুর টাইট সিকিউরিটি আছে এখানে। তো বন্ধুরা, আমরা এখন মেইন গুম্ফার সামনে চলে এসেছি, রুমটেক মনাস্ট্রি। এটাকে ধর্মচক্র সেন্টারও বলে জানা হয়। আমরা প্রথমে উপরে যাব। যেহেতু চারিদিকে মেঘলা আছে এবং প্রচণ্ড কুয়াশা, তাই ভিউজগুলো ঠিকঠাকভাবে আসবে না। তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই যে সামনে, এটা হচ্ছে গিয়ে মেইন গুম্ফা। আমরা ভেতরেও যাব। সব দিকে কিন্তু রেকর্ডিং করা সম্ভব নয়। প্রচুর জায়গায় রেকর্ডিং নিষিদ্ধ আছে এবং কিছু কিছু সিলেক্টিভ জায়গাতে শুধু রেকর্ডিং পারমিটেড আছে। আমরা গোল্ডেন স্তূপাটাও দেখতে যাব, ভেতরে আছে। তো ওখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এখানে কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স। যথেষ্ট কোঅপারেটিভ, কিন্তু আপনারা কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, কোনো ধরনের অস্ত্র এগুলো সাথে নিয়ে যেতে পারবেন না। নিদেন পক্ষে গ্যাস লাইটার, কাঁচি, ছোট ছুরি, যেগুলো অনেকে আমরা ওয়ালেটে রাখি, সেগুলো ভেতরে নিয়ে যেতে পারবেন না। একদম এয়ারপোর্টে যে ধরনের সিকিউরিটি চেকিং হয়, এখানে ঠিক সেইভাবেই সিকিউরিটি চেকিং হয় বন্ধুরা। আর সম্পূর্ণভাবে কোনো ধরনের তামাক জাতীয় দ্রব্য আপনারা সেবন করতে পারবেন না, নিষিদ্ধ আছে। কোনো ধরনের ধূমপান, সব ধরনের নিষিদ্ধ আছে, সাংঘাতিকভাবে নিষিদ্ধ। এগুলো আপনারা সাথে নিয়েও আসতে পারবেন না বন্ধুরা। রুমটেক মনাস্ট্রি গ্যাংটক শহর থেকে 24 কিলোমিটার দূরে এবং এই মঠটি কাগুপা সম্প্রদায়ের প্রধান মঠ বলে বিবেচিত হয়। এখানে সুভিনিয়ার শপও আছে, আপনারা চাইলে এখান থেকে মার্কেটিংও করতে পারেন। আমরা সুভিনিয়ার হিসাবে এখান থেকে অল্প কিছুটা মার্কেটিং করেছিলাম বন্ধুরা। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এর পেছনেই হচ্ছে গোল্ডেন স্তূপা। এখানে রেকর্ডিং করার অনুমতি নেই, শুধু বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ভেতরে গিয়েছিলাম, দেখে এসেছি। ভেতরে সোনার তৈরি স্তূপ আছে, যেটা পবিত্র বলে মান্য হয়। এবং এই মঠটি 16শো শতাব্দীতে তৈরি হয়েছিল এবং পরে 16th কারমাপা 1960 ইংরেজিতে এটির আবার পুনর্নির্মাণ করেছিলেন। প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের উপরে অবস্থিত, দারুণ সুন্দর এবং আপনারা এখানে আসলে পরে খুবই শান্তি পাবেন। এই যে ডান দিকে হচ্ছে গিয়ে গেটটা, এখানে কিন্তু রেকর্ডিং করা মানা আছে। আমরা অলরেডি দেখে বেরিয়ে এসেছি। খুবই দারুণ অভিজ্ঞতা, খুবই সুন্দর, অনেক কিছু দেখলাম আমরা। কিন্তু সব জায়গায় তো রেকর্ডিং করা নিষেধ আছে, সেজন্য সব জায়গার রেকর্ডিংটা আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা আসলে অতি অবশ্যই সিকিমে যদি আসেন, রুমটেক মনাস্ট্রিটা ভিজিট করেই যাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা এখন আবার বেরিয়ে পড়েছি। এই যে সামনে, ওখানেই ছিল আপনার চেকপোস্ট। এখানে জনপ্রতি 10 টাকা করে এন্ট্রি ফিজ লাগে। খুবই ভালো ব্যবহার। ইন্ডো টিবেটিয়ান পুলিশ ফোর্স এখানের নিরাপত্তার দায়িত্বে আছেন। এখন আমরা যাব হচ্ছে ভানজাকরি ওয়াটারফল। খুবই সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। যারাই আসেন ওনারা কিন্তু ভানজাকরি ওয়াটারফলটা মিস করেন না। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে ভানজাকরি ওয়াটারফল। দারুণ সুন্দর রাস্তা, দারুণ প্রকৃতি, সুন্দর পরিবেশ, খুবই কমফোর্টেবল ওয়েদার। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখন অবশ্য বৃষ্টিটা নেই। অল্প কিছুটা রোদের আভাসও পাওয়া যাচ্ছে আর খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য রাস্তার দুধারে।
বন্ধুরা আপনাদেরকে আবার বলে দিচ্ছি, পুরো সিকিমে কিন্তু ধূমপান এবং কোনো ধরনের গুটখা পান এগুলো সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাস্তায় কিন্তু সিসি ক্যামেরা আছে, পুলিশ যদি নজরে পড়েন বা পুলিশ ধরে তাহলে কিন্তু বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে। সিকিমে মদ্যপান নিষিদ্ধ নয়, কিন্তু ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো আপনারা যারা আসবেন, যাদের এই বদভ্যাসটা আছে, আপনারা সিকিম ঢোকার আগে কিন্তু সেই বদভ্যাসটা বাইরে ফেলে আসবেন, সেটা সবার জন্য ভালো। এবং প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ আছে। যদি আপনারা জলের বোতল ইউজ করেন তাহলে গাড়িতেই রাখবেন এবং ডাস্টবিন দেওয়া আছে স্থানে স্থানে, সেখানে ফেলবেন, অযথা রাস্তায় ফেলবেন না। রাস্তায় কোনো ধরনের লিটারিং যদি আপনারা করেন তাহলে জরিমানার সম্মুখীন হতে হবে। আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, আবার আমাদের যাত্রা শুরু হবে বন্ধুরা। এখন আমরা পৌঁছে গেছি বানজাকরি ওয়াটারফল। এখানে এন্ট্রি ফিস হচ্ছে মাথা পিছু 100 টাকা করে, প্রতিজন আমরা 4 জন, তাই 400 টাকা। এবং গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা আপনাকে দিতে হবে। খুবই সুন্দর সাজানো গোছানো। এখানে ভেতরে বেশ কিছু রেস্টুরেন্টও আছে, সবগুলোই রেস্টুরেন্ট কাম বার। আপনারা চাইলে বিয়ার বা অ্যালকোহল কনজামশন করতে পারেন, কোনো নিষেধ নেই, কিন্তু অতি অবশ্যই কোনো ধরনের ধূমপান বা পান টান খাবেন না। এখানে খুবই সুন্দর একটা ওয়াটারফল, আমরা উপরে যাব, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ভেতরে 3-4টে রেস্টুরেন্ট আছে, প্রিমিয়াম কোয়ালিটির রেস্টুরেন্ট। দামটা একটু বেশি, আপনাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদের কেমন লাগছে ভিডিও অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের বাঁদিকে, এটাও কিন্তু একটা ওয়াটারফল ভিউ নিয়ে রেস্টুরেন্ট। ডান দিকে আরেকটা রেস্টুরেন্ট আছে, দুটো রেস্টুরেন্ট। ওয়াশরুমের দারুণ সুব্যবস্থা আছে লেডিজ এবং জেন্টসদের জন্য, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের অসুবিধে আপনাদের হবে না আসলে। অতি অবশ্যই আসবেন, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট ট্যুরিস্ট স্পট সিকিমের বানজাকরি ওয়াটারফল। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই, আমরাও দেখব, আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। সিকিমের বেশিরভাগ স্থাপত্য কিন্তু তিবেতিয়ান আভিজাত্য পরিলক্ষিত হয় এবং সিকিমে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রভাব খুব বেশি, বুদ্ধিস্ট কালচার আপনারা সর্বত্র দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে ফার্স্ট সাইট অফ ওয়াটারফল। ওই যে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, তবে অতি অবশ্যই দেখুন। আমরা আরও সামনে যাব, আপনাদেরকে দেখাবো বন্ধুরা। পুরো এলাকাটা জুড়ে রেলিং করে সিঁড়ি করে দেওয়া হয়েছে, আপনারা ঘুরে ঘুরে প্রত্যেকটা কর্নারে যেতে পারবেন। প্রচুর সেলফি জোন আছে এবং ছবি তোলার জন্য আদর্শ জায়গা, রিলস বানাতেও পারবেন আপনারা। প্রচুর সুন্দর জায়গা এখানে আছে। অনেকটা জায়গা নিয়ে ওয়াটারফলটা আছে, বিভিন্ন স্টেপে স্টেপে। এটা একদম নিচের দিকেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, উপর থেকে জল নেমে এসেছে এদিকে। তো পুরো এলাকাটাই আপনাদেরকে দেখাবো। দারুণ ভাইব, খুবই সুন্দর। প্রচুর ট্যুরিস্ট এখনও আছেন, যদিও মনসুন সিজন, এখন ট্যুরিস্টের সংখ্যা অনেকটাই কম, কিন্তু তবুও যথেষ্ট সংখ্যক ট্যুরিস্ট এসছেন। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আপনার মূল ওয়াটারফলটা। বেশ কয়েকটা স্টেপে দারুণ সুন্দরভাবে জল নেমে এসছে, আপনারা দেখুন, আমরাও দেখছি। দারুণ অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে, দারুণ সুন্দর ভাইব। আর সবথেকে বড় হচ্ছে ওয়েদারটা এখন খুবই কমফোর্টেবল, টেম্পারেচার 15 ডিগ্রির মতো, বেশ ঠান্ডাই আছে এখানে। এই ঠান্ডার মধ্যেও কিন্তু বেশ কিছু ট্যুরিস্টরা জলে নেমে চান করেছেন। আপনারা চাইলে এখানে নেমে জলে চান করতে পারবেন, এনজয় করতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। তবে একটু সাবধানে, কেননা এখানে জলের স্রোতটা অনেক বেশি এবং অনেক উপর থেকে যেহেতু জল পড়ছে, তাই এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত জল ছিটকে আসে। বন্ধুরা, এখানে আপনারা সিকিমিজ ড্রেস, টিবেটিয়ান ড্রেস পাবেন, যেগুলো পরে আপনারা ফটো তুলতে পারবেন। ফটো আপনাদেরকে নিজেদেরকেই উঠাতে হবে, শুধু ড্রেসটা আপনারা ভাড়া পেয়ে যাবেন। ট্রেডিশনাল টিবেটিয়ান এবং সিকিমিজ ড্রেস 100 থেকে 200 টাকা প্রতি পিস আপনারা ভাড়া নিতে পারেন। কয়েকটা নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গাগুলোতে গিয়ে আপনারা সেই পোশাক পরে ছবি তুলতে পারবেন। আমরা ছবি তুলেছিলাম, তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা।
ওপর থেকে এখানে একটা আপনার বোটিংয়ের জন্য লেকের মতো করে দেওয়া আছে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এখানে চাইলে আপনারা 250 টাকা করে প্রতিজন বোট ভাড়া নিয়ে আপনারা বোটিং করতে পারেন। ক্যাফেটেরিয়াও আছে, বসার প্রচুর জায়গা আছে। ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হলে এখানে খানিকক্ষণ বসেও জিরিয়ে নিতে পারবেন। অডিটোরিয়াম আছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এখানে। প্রচুর রেস্টুরেন্ট আছে, সেলফি জোন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর জায়গা, সাজানো গোছানো, পরিপাটি করে রাখা। আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, ভেতরেই। এটা সবগুলোই কিন্তু রেস্টুরেন্ট কাম বার, মানে আপনারা চাইলে অ্যালকোহল কনজিউম করতে পারবেন। সবটা রেস্টুরেন্টে কিন্তু অ্যালকোহল পাওয়া যায়, দাম যথেষ্ট বেশি। আমরা নিয়েছিলাম চিকেন প্যান ফ্রাইড মোমো এবং চিকেন স্টিমড মোমো। চিকেন প্যান ফ্রাইড মোমো পার প্লেট 250 টাকা করে নিয়েছে এবং স্টিম মোমো 200 টাকা করে পার প্লেট নিয়েছে। বিয়ার 200 টাকা প্লাস জিএসটি 220 টাকার মতো পড়বে, ডাবলের থেকেও দাম বেশি জেনারেল ওয়াইন শপ থেকে। যাই হোক, এত সুন্দর ভাইবে এনজয় করতে গেলে টাকাটা গৌণই থাকে। টাকার দিকে ঘুরতে এলে তো আর এত হিসেব করা যায় না, কিন্তু যথেষ্ট ভালো ছিল অ্যাম্বিয়েন্স। আমরা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। খাবারের মান যথেষ্ট ভালো এবং আমার স্ত্রী যে ড্রেসটা ভাড়া নিয়ে ছবি তুলেছিল, এটা ট্রেডিশনাল সিকিমিজ ড্রেস। 200 টাকা করে আপনি ভাড়া নিতে পারেন। সময়ের কোনো ইয়ে নেই, আপনারা অনেকটা সময় নিয়ে আপনাদের পছন্দ মতো ছবি তুলে নিতে পারেন। খুবই দারুণ অভিজ্ঞতা। তো আপনাদের জন্য বন্ধুরা কয়েকটা ছবি আপনারা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমরা ভানজাকরি ওয়াটারফল থেকে বেরিয়ে গেছি। পুরো স্পটটা দেখতে আপনাদের কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। অনেকটা জায়গা নিয়েই কিন্তু এই রিসোর্টের মতো একটা পার্কের মতো করে দেওয়া হয়েছে বন্ধুরা। দারুণ অভিজ্ঞতা। আমরা এখন গ্যাংটক শহরের দিকে যাচ্ছি, আমরা এমজি মার্গ দেখব। তার আগে আরেকটা ওয়াটারফল আছে, লাসা ওয়াটারফল, সেটাও দেখব। এবং গণেশ টক, হনুমান টক বলে দুটো গণেশজির মন্দির এবং হনুমানজির মন্দির আছে, সেগুলো আমরা দেখব। তো বন্ধুরা, খরচার কথা বলতে গেলে কস্টলি কিন্তু অনেকটাই। এখন আমরা লাসা ওয়াটারফলটা দেখছি। তো যা বললাম বন্ধুরা, আপনারা একদিনে চাইলে 5 থেকে 6টা সাইট সিইং করতে পারবেন। ভাড়া সেই 3 থেকে 4 হাজার করে লাগবে। মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মধ্যে আপনারা সব কটা স্পট, মানে একদিনে যেটা ডিসাইড করবেন গ্যাংটক এবং তার আশেপাশে দেখতে পারবেন। 3 থেকে 4 হাজার 5 হাজার লাগবে। মুদ্রা কথা ধরে নিন, যদি আপনারা 4 জন আসেন, আমরা যেমন 4 জন এসেছি, আমি যেহেতু বন্ধুর বাড়িতে আছি, আমার হোটেল খরচা লাগেনি, কিন্তু খাওয়া দাওয়ার খরচা, গাড়ি ভাড়া, যদি হোটেল নেন তাহলে 4 জনের জন্য প্রতিদিন 10,000 টাকা করে লাগবে। যদি আপনারা 1 সপ্তাহের জন্য আসেন 7 দিন, তাহলে 70,000 টাকা লাগবে। খুবই কস্টলি। আর আপনার আসা যাওয়ার যে ট্রেনের খরচা, এটা বাদ দিয়ে আমি বলছি আপনাদেরকে, সিকিম ঢোকার পরে জনপ্রতি 2.5 থেকে 3 হাজার আপনার লাগবেই। আমরা 4 জন এসেছি, অ্যাভারেজ ধরে নিন 10,000 টাকা প্রতিদিন। আমরা 10 দিনের জন্য এসেছি, তো বুঝতেই পারছেন লাখখানেক টাকা খরচা আছে। এটা হচ্ছে লাসা ওয়াটারফল। মনসুন সিজনে প্রচুর ওয়াটারফল আপনারা দেখতে পাবেন সিকিমে, আর সবগুলোই সাজানো গোছানো, যেহেতু ট্যুরিস্ট স্পট তার জন্য খুবই দৃষ্টিনন্দন এলাকাগুলো। এবং আরেকটা কথা বন্ধুরা, আপনারা চাইলে সিকিমের যে কোনো জায়গাতে স্ট্রিট ফুড যে আছে, আপনারা নিশ্চিন্তে আপনারা এনজয় করতে পারেন। যদিও দাম একটু বেশি পড়বে সচরাচর, কিন্তু গুণগত মান হিসাবে স্ট্রিট ফুডগুলো অনেকই ভালো। আপনার মোমো, থুকপা, চাউমিন, বিভিন্ন চাইনিজ ফুড, নেপালি ডিশ আপনারা এক্সপ্লোর করতে পারেন, ভালো লাগবে। লাঞ্চ করতে গেলে যদি আপনারা নেপালি লাঞ্চ করেন, তাহলে নন ভেজ লাঞ্চ আপনাদেরকে 200 থেকে 250 টাকা করে পড়বে পার হেড।
এখন বন্ধুরা আমরা গণেশ টক চলে এসেছি। এখানে উপরে গণেশজির মন্দির আছে, এর পাশেই কিছু দূর পরে আছে আপনার হনুমান টক। হনুমান টক মানে হচ্ছে হনুমান মন্দির। গণেশ টক এটার নাম, এটা হচ্ছে গণেশ মন্দির, খুবই প্রাচীন মন্দির। অনেকটাই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, কিন্তু বন্ধুরা অনেক জায়গাতেই কিন্তু রেকর্ডিং নিষিদ্ধ আছে এবং ছবি তোলা নিষিদ্ধ আছে। কাজেই সব কিছু তো আপনাদেরকে আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, যতটুকু হবে আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো। আপনারা সাথে থাকুন, আমাদের পুরো ভিডিওটা এনজয় করুন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবার এই চ্যানেলে আমাদের সাথে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুরা এখন আমরা চলে এসেছি গণেশ টক। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মন্দির, প্রাচীন মন্দির, পাহাড়ের উপরে অবস্থিত। এরপরে আছে হনুমান টক, হনুমানজির মন্দির। আর গ্যাংটকের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এমজি মার্গ। আমরা এমজি মার্গেও যাব, আপনাদেরকে দেখাবো। এমজি মার্গ দারুণ সুন্দর, খুবই হ্যাপেনিং প্লেস। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এখানে আপনারা গেলে জুতো খুলে হাত এবং পা ধুয়ে যেতে হবে উপরে। বন্ধুরা আমরা গণেশ টক এবং হনুমান টক আমাদের দেখা হয়ে গেছে। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব দারুণ একটা ভিউ পাওয়া যেত, কিন্তু যেহেতু প্রচণ্ড ফগি হয়ে আছে ওয়েদার, তাই এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা কিন্তু ধীরে ধীরে গ্যাংটক শহরের ভেতরে যাচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট পরিকল্পিতভাবে শহরটা কিন্তু গড়ে তোলা হয়েছে। আপনারা এলে গ্যাংটকের আশেপাশে প্রচুর হোমস্টে আছে এবং হোটেল আছে। সাধারণ মানের থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে এখানকার সিজন হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। অক্টোবর শুরু থেকে মার্চের শেষ অবধি এখানে প্রচুর পর্যটকরা আসেন, তাই হোটেল তখন সে সময় পাওয়াটা একটু কষ্টসাধ্য। আপনারা সিকিম ট্যুরিজমের ওয়েবসাইট থেকে কিন্তু হোটেল বুক করতে পারবেন, প্যাকেজ ট্যুরেও আসতে পারেন। আর আপনারা গুগলে প্রচুর হোমস্টের নাম্বার পেয়ে যাবেন, তাই আমি আলাদা করে আর এখানে দিচ্ছি না নাম্বার। আপনারা আপনাদের সুযোগ সুবিধে মতো, আপনাদের পছন্দ মতো হোমস্টে বুক করে আসতে পারেন। তবে ট্যুরিস্ট সিজনে আসলে অতি অবশ্যই আগে থেকে হোটেল বা হোমস্টে বুক করে আসবেন, নইলে থাকার একটা বিশাল সমস্যা হতে পারে। এখন যেহেতু ট্যুরিস্ট সিজন নয়, মনসুন সিজন চলছে, তাই এখন হোটেল ফাঁকা আছে। যদিও আমাদের সেটার প্রয়োজন নেই, কেননা আমি তো আমার বন্ধুর বাড়িতেই আছি আপার মারটামে। জায়গাটা মোটামুটি একটা মিডিল লোকেশনে হয়, যেখান থেকে আমাদের বাকি প্রত্যেকটা প্রতিদিনের সাইট সিইংয়ের স্পটগুলো সমান দূরত্বে আছে। তাই হোটেলের ঝামেলা থেকে আমরা এ যাত্রায় বেঁচে গেছি, হোটেল খরচাটাও লাগেনি আমাদের। আর গ্যাংটক শহরে প্রচুর ট্রাফিক জ্যাম হয়, কেননা রাস্তা খুবই প্রশস্ত নয়, তাই একটু সময় নিয়ে আসবেন। এখন আমরা এমজি মার্গ যাচ্ছি, এটা হচ্ছে লাল বাজার বলে। এখানে প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী, টুপি বা মেয়েদের আপনার অর্নামেন্টাল গহনা, ছাতা, কসমেটিক আইটেমস, বিভিন্ন ধরনের ফরেন আইটেমস আপনারা এখানে পাবেন। আপনারা চাইলে এখান থেকে মার্কেটিং করতে পারেন, কিন্তু খুবই সাবধানে বার্গেনিং করে নেবেন, কেননা এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। আপনারা দামাদরি করে ভালোভাবে যদি কিছু কেনেন তো কিনবেন,
অতি অবশ্যই আমরা এখন এমজি মার্গ চলে এসেছি। অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। এই রাস্তাটাতে মূলত সবাই পায়ে হেঁটেই ঘোরে এবং রাতের বেলা কিন্তু এখানে প্রচুর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু এই রোডে কোনো ধরনের গাড়ি চলাচল করে না, পুরোটাই মার্কেট এরিয়া। এখানেও আপনারা চাইলে অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু দাম হোটেলের ভাড়া অনেক বেশি। এখানে সিজন টাইমে আপনাদের 8 থেকে 10,000 টাকা পড়ে যাবে এক একটা রুম। অফ সিজনে 3 থেকে 4,000 টাকা আপনারা হোটেল পাবেন। আপনারা মনসুন সিজন দেখতে চাইলে কিছুটা রিস্কি হয়, আমরা যেমন এসেছি, কেননা প্রচুর ল্যান্ডস্লাইডের সম্মুখীন আমাদের হতে হয়েছে এবং আমরা যে আরও কয়েকদিন থাকবো, রাস্তার কি কন্ডিশন হবে না হবে সেটা সত্যি খুবই চিন্তার বিষয় থাকে। কিন্তু অফ সিজন যেহেতু এখন, তাই এই ব্যাপার। কিন্তু যখন পুরো পিক সিজন চলবে শীতের সময়, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, 2-3 ডিগ্রিতে ঠান্ডা নেমে যাবে। আপনারা আসলে পরে শীতের কাপড় অবশ্যই নিয়ে আসবেন, উইন্ড চিটার নিয়ে আসবেন, বুট নিয়ে আসবেন, নইলে ঠান্ডা লেগে যেতে পারে। তো বন্ধুরা, এখন আপনারা দেখতেন এমজি মার্গ, একটা আইকনিক প্লেস গ্যাংটকের, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে লোকাল লোকজন তো আছেনই, তার সাথে বাইরের থেকেও বেশ কিছু ট্যুরিস্টরা এসেছেন। এখানে আপনাদের হেল্প সেন্টার পেয়ে যাবেন, ট্যুরিস্ট হেল্প সেন্টার। কোনো ধরনের অসুবিধে হলে আপনারা এই হেল্প সেন্টারগুলোতেও যোগাযোগ করতে পারবেন। ওনারা সিকিমের প্রতিজন লোককে, আমার এখন অবধি যতটুকু আমি পেয়েছি, খুবই হেল্পফুল, ওপেন মাইন্ডেড এবং খুবই ফ্রেন্ডলি। অতি অবশ্যই আপনারা আসলে লোকাল কালচারকে সম্মান করবেন, লোকাল লোকজনদেরকে সম্মান করবেন, প্রতিদানে আপনারা যথেষ্ট সম্মান পাবেন। বন্ধুরা, এখন আপনারা দেখছেন এমজি মার্গ, যেটা আইকনিক প্লেস সিকিমের। সবাই আসলে কিন্তু এমজি মার্গ আসেই। এখানেও প্রচুর ফুড কোর্ট আপনারা পেয়ে যাবেন। এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের সিকিমিজ ডিশ, নেপালিজ ডিশ, টিবেটিয়ান ডিশ আপনারা এনজয় করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটির খাবার দাবার পেয়ে যাবেন আপনারা এখানে। স্ট্রিট ফুডের দোকানও আছে, আপনারা চাইলে স্ট্রিট ফুডও এনজয় করতে পারেন। যথেষ্ট ফ্রেশ এবং বেশ ভালো মানের খাবার কিন্তু এখানে পাওয়া যায়। আমরা যেহেতু দিনে এসেছি আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, রাত্রিরে এলে কিন্তু খুবই সুন্দর আলোর রকমারি আলো আপনারা দেখতে পাবেন এখানে। আমরা রাত্রে থাকবো না এখানে, কেননা আমাদের আরও প্রায় এখান থেকে 25 থেকে 27 কিলোমিটারের মতো ফিরে যেতে হবে আমার বন্ধুর বাড়িতে। আর রাত্রিরে বেলা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুবই বিপজ্জনক। যেহেতু আমরা বাইরে থেকে এসেছি, তাই আমাদের জন্য একটু অসুবিধার ব্যাপার। তাই আপনারাও আসলে দিনে দিনে চেষ্টা করবেন দিনের আলোতেই এনজয় করতে। যদি আপনারা এমজি মার্গ বা তার আশেপাশে থাকেন, তাহলে রাত্রেবেলা আপনারা নাইট আউট করতে পারেন। খুবই হ্যাপেনিং প্লেস, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের এমজি রোড দেখা হয়ে গেছে। তো এখন আমরা ফিরে যাব। এটা হচ্ছে লালবাজার মার্কেট, আমাদের গাড়ির সামনে পার্কিং করা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপাতত এতটুকুই থাক। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আগামী পর্বে আরও নতুন কিছু সাইট সিইংয়ের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।